পার্বত্য চট্টগ্রামের যে সকল আঞ্চলিক সংগঠন রয়েছে সেই সকল আঞ্চলিক সংগঠনরা দাবি করে এই পার্বত্য চট্টগ্রামের জাতিগুলোর অস্তিত্ব রক্ষার দায়িত্ব তাদের হাতে। তারা যদি এই পার্বত্য চট্টগ্রামে না থাকে, তাদের অস্তিত্ব যদি হারিয়ে যায়, তাহলে তারা আমাদেরকে বলে যে এই পার্বত্য চট্টগ্রামে ছোট ছোট যে জাতিগুলো আছে, চাকমা, মারমা, খিয়াং, খমি, বম, লোসাই, পাংখোয়া, বাঙালি জাতিত অন্য জাতিগুলো যারা রয়েছে, এই জাতিগুলো এই পাহাড় থেকে হারিয়ে যাবে। আমি বলছি, ওরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার এই পার্বত্য চট্টগ্রামের এই ছোট ছোট জাতিগুলো বিলুপ্তির পথে হাঁটবে। আমরা যদি বিলুপ্ত হতে না চাই, আমরা যদি অস্তিত্বর সাথে নিজের পরিচয় নিয়ে আমরা যদি গর্বের সাথে এই বাংলাদেশের মাটিতে আমরা যদি থাকতে চাই, তাহলে এই অবৈধ সন্ত্রাসী সংগঠনগুলোকে এই পার্বত্য চট্টগ্রাম থেকে নিশ্চিহ্ন করতে হবে। আমরা যদি নিশ্চিহ্ন না করি, আমরা যদি তাদেরকে উচ্ছেদ না করি, আমরা যদি তাদেরকে বয়কট না করি, তাহলে এই যে বারে বারে আমার পাহাড় আগুন জ্বলবে। একটা মারমা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই মারমা মেয়েকে ধর্ষণ যে হয়েছে, এই ধর্ষণের বিপক্ষে আমি নয়, ধর্ষণের বিচার আমিও চাই, কিন্তু এই বিচার চাওয়ার একটা প্রক্রিয়া থাকে, একটা মাধ্যম থাকে, সেই মাধ্যমগুলো সুন্দর নয়। উকিউনু মারমা, সে ফ্রন্ট লাইনে থেকে তাকে আপনার বলির পাঠা বানানো হয়েছে, মারমা থেকে বলির পাঠা বানানো হয়েছে, চাকমারা পিছন থেকে পেট্রোনাইজ করেছে, তারা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে। দিন শেষে মামলা মোকদ্দমার ভার কাদের হাতে? কে খেয়েছে মামলা? কার ঘর পুড়ে গিয়েছে? ঘর পুড়ে গিয়েছে মারমার, ঘর পুড়ে গিয়েছে বাঙালের, চাকমার ঘর পুড়ে যায়নি। তারা বারে বারে এই যে সংখ্যালঘু জাতিদেরকে আপনার মারমা, ত্রিপুরা, বম, খিয়াং, খমি, লুসাই, টনচঙ্গা, শাক, এই জাতিগুলোকে ব্যবহার করে এরা বারে বারে সুবিধা নিতে চায়, লুটপাট করতে চায়। এই পার্বত্য চট্টগ্রাম থেকে তাদেরকে আর লুটপাট করতে দেওয়া যাবে না। আমি বারে বারে চাকমা জাতিদের বিরুদ্ধে এই জন্যই কথা বলি, কারণ চাকমা জাতিরা নিজেদেরকে মনে করে এই পার্বত্য চট্টগ্রাম তাদের, সবার মনে করে না, এই বাংলাদেশের মনে করে না, মনে করে তাদের। তারা এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চায়। একটা মাত্র জাতি, সে জাতির নাম হচ্ছে চাকমা জাতি। তাহলে আমরা কেন তাদের সাথে থাকবো? আমরা তাদের সাথে থাকবো না, কারণ তারা আমাদেরকে উস্কে দিয়ে আমাদের ঘর বাড়ি পোড়াচ্ছে, আমার বোনের ইজ্জত হরণ করছে, আমার ভাইকে খুন করছে, গুম করছে। কেন আমরা তাদেরকে আশ্রয় দিব? আমি এই জন্য দীর্ঘদিন ধরে বারে বারে সতর্ক বার্তা দিয়ে আসছি। সময় এসেছে আমাদের তাদেরকে প্রতিহত করা, সময় এসেছে আমাদের তাদেরকে এড়িয়ে চলার। আমরা যদি তাদেরকে এড়িয়ে না চলি, আমরা যদি তাদেরকে সঙ্গ নিয়ে চলি, এই যে কিছুদিন ধরে চলতে থাকা সংঘর্ষ তো আপনারা দেখেছেনই। ইউপিডিএফ যদি এতই আপনার যার প্রেম থাকে, তাহলে আজকে সকালেও এরা আপনার সাজেকের ওদিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে একটা মেসাকার তৈরি করার চেষ্টা করেছে। এত ঘর বাড়ি পুড়ে গেছে ভাই, এত মানুষ হতাহত হয়েছে, তাদের মনে দুঃখ আছে? দুঃখ নেই, কারণ তাদের ঘর পুড়ে যায়নি, তাদের জাতের ঘর পুড়ে যায়নি, তাদের জাতের নামে মামলা হয়নি। এই জন্য তাদের কোনো ব্যথা নাই, তাদের কোনো দুঃখ নাই। দুঃখ কাদের? ব্যথা কাদের? আমরা যারা অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছি, বাঙালি সহ এখানে আমরা সবাই এই পার্বত্য চট্টগ্রামে ভুক্তভোগী, আমরা জিম্মি। এই জিম্মির জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে বাঙালি থেকে শুরু করে সকল জাতি, বাঙালি অবাঙালি সকল জাতিকে এগিয়ে আসতে হবে। আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি তাদেরকে প্রতিহত না করি, তাহলে আমাদের মুক্তি নেই। আমাদের মুক্তির রাস্তা একটাই, সেনাবাহিনী না। সেনাবাহিনী আমাদের শত্রু নয়, সেনাবাহিনীকে আমাদের শত্রু মনে করিয়ে দেওয়া হচ্ছে। তাই সেনাবাহিনী আমাদেরকে রক্ষাকর্তা, আমাদের উদ্ধারকর্তা, আমাদেরকে সেনাবাহিনীর বিরুদ্ধে বারে বারে লেলিয়ে দেওয়া হচ্ছে। এই কথা বললে আমাকে হয়তো অনেকে বলবেন, তুমি সেনাবাহিনীর দালাল, তুমি বাঙালির দালাল। আমি নিজেকে বাংলাদেশের গর্বিত দালাল মনে করি, কারণ এই বাংলাদেশের একজন সুনাগরিক আমি। আপনাদেরকেও সেই সুনাগরিক হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা এগিয়ে আসুন, নিজেদেরকে কারো দালাল হতে হবে না, আপনাকে চাকমা দালাল হতে হবে না, আপনার বাঙালি দালাল হতে হবে না, আপনাকে ভারতের দালাল হতে হবে না, আপনাকে ইউপিডিএফ জেএসএস-এর দালাল হতে হবে না। আপনি দালাল হন বাংলাদেশের দালাল হন, তাহলে আপনার জাতির অস্তিত্ব রক্ষা পাবে, আপনি সুন্দরভাবে দিন যাপন করতে পারবেন।